মাদারীপুরের রাজৈর উপজেলার ১৪ তরুণ গত ৫ মাস ধরে নিখোঁজ। স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে জীবনের পরিবর্তন ঘটানো, কিন্তু এখন পরিবারের লোকজন কেবল জানেন তারা লিবিয়ায় গিয়েছিলেন এবং এরপর থেকেই নিখোঁজ। স্বজনদের অভিযোগ, দালালের খপ্পরে পড়ে এই তরুণেরা লিবিয়ায় গিয়ে বন্দী হন। তাদের ছাড়াতে জনপ্রতি ৩০ থেকে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জমি বিক্রি, সুদের টাকা ও ধার দেনা করে টাকা পরিশোধ করলেও ছেলেরা আর ফিরে আসেনি। নিখোঁজদের সবার বাড়ি বাজিতপুর ইউনিয়নে, বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। পরিবারের দাবি, বাজিতপুরের দালাল বাবুল হাওলাদার ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাসে প্রথমে ১৬ লাখ টাকা নেন। পরে লিবিয়ায় পৌঁছে মাফিয়ার ভয় দেখিয়ে আরও ২০ লাখ টাকা আদায় করেন। এরপর বাবুল ও তার পরিবার ঘরবন্দি হয়ে পালিয়ে যান। স্বজনেরা বলছেন, মুক্তিপণের টাকা দেওয়ার ভিডিও প্রমাণও আছে তাদের কাছে। কেউ হারিয়েছেন বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কেউ সন্তান। দালালের মেয়ে সোনিয়া আক্তার দাবি করেছেন তাদের পরিবার টাকা নেয়নি, তবে পরিবারগুলো সে দাবি মানতে নারাজ। স্থানীয় থানার ওসি বলছেন, পরিবারগুলো মামলা করতে আগ্রহ দেখায়নি, তবে পুলিশ দালালদের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে। তথ্য বলছে, শুধু মাদারীপুরে ২০১৯ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত লিবিয়া হয়ে ইতালি যেতে গিয়ে মারা গেছেন ৪৫ জন, ফিরে এসেছেন ৩৫০ জন, আর নিখোঁজ আছেন ৩০০ জনেরও বেশি। তরুণেরা বাঁচার আশায় পাড়ি জমাচ্ছেন মরুর দেশে, অথচ হারিয়ে যাচ্ছেন মাফিয়ার বাজারে। প্রশ্ন রয়ে যায়, এভাবে আর কতজন হারিয়ে যাবে, আর কত পরিবার নিঃস্ব হবে?